এই জন্য রাসূল বলেছেন, এতেকাফকারী যখন মসজিদে চলে আসে, ওই 10 দিন বাহিরে যত নেক আমল আছে প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ এতেকাফকারীর আমল নামায় দান করেন। কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির নিয়তে নিজেকে মসজিদের সাথে সম্পৃক্ত রাখাকে এতেকাফ বলে। এতেকাফ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পালনীয় একটা অবিরত সুন্নাহ, যা নবীজি কোনোদিন এই এতেকাফ ছাড়েন নাই। আমাদের চাইতে নবীজি ব্যস্ত বেশি ছিলেন না কম ছিলেন? তারপরেও রাসূল রমাদানের শেষ 10 দিনে এতেকাফকে গুরুত্ব দিয়ে এতেকাফে বসে যেতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতেকাফ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বা'দিহি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব ইন্তেকালের আগ পর্যন্ত তিনি এতেকাফ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত রমাদানের শেষ 10 দিন রাসূল কি করেছেন? এতেকাফ করেছেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে তার স্ত্রীগণও এতেকাফ করেছেন। সুবহানাল্লাহ, এমন একটা গুরুত্বপূর্ণ আমল এতেকাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এতেকাফ সম্পর্কে কোরআনেও আলোচনা করেছেন। এটা এত গুরুত্বপূর্ণ একটি আমল। আপনারা জানেন, মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে। 8ম হিজরিতে মক্কা বিজয় হওয়ার কারণে মক্কা বিজয়ের যুদ্ধে, রমাদান মাসে মক্কা বিজয়ের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপ্ত থাকার কারণে ওই বছর তিনি এতেকাফ করতে পারে নাই। এজন্য আল্লাহর নবী ইন্তেকালের বছর 20 দিনে এতেকাফ করেছেন। কয় দিন? আল্লাহ তাআলা এতেকাফ সম্পর্কে কোরআনে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ এখানে এতেকাফ সম্পর্কে বলেছেন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারায় তুলে ধরেছেন এতেকাফের গুরুত্ব। 125 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম 2 বাপ বেটাকে হুকুম করেছি, তোমরা আমার কাবাঘরকে পবিত্র রাখো 3 শ্রেণীর মানুষের জন্য। কয় শ্রেণী? 1 নম্বরে যারা তাওয়াফ করবে, 2 নম্বরে যারা এতেকাফ করবে, 3 নম্বরে যারা রুকু সেজদা করবে। এই 3 শ্রেণীর মানুষের জন্য আমার কাবাঘরকে তোমরা পবিত্র রাখো। আল্লাহ স্বয়ং ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে অর্ডার করেছেন, হুকুম করেছেন। এখানে খেয়াল করে দেখেন, আল্লাহ প্রথমে বলেছেন তাওয়াফের কথা, এরপরে বলেছেন এতেকাফের কথা, এরপরে বলেছেন রুকু সেজদার কথা। তাওয়াফ এবং রুকু সেজদার মাঝখানে আল্লাহ এতেকাফকে রেখেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পালনীয় আমল। এই এতেকাফের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন এতেকাফ ছাড়েন নাই, কিন্তু আমরা নবীর উম্মত জীবনে একবারের জন্যও এতেকাফ করি নাই, এমন মানুষ আছে না? মানে এই আমলটার ক্ষেত্রে নবীর সাথে আমরা কেমন যেন বিপরীত অবস্থান করতেছি, ব্যস্ততা দেখাচ্ছি, অথচ এতেকাফ আল্লাহকে সন্তুষ্ট করার অন্যতম একটা আমল।
এই এতেকাফ করলে ওই এতেকাফকারী সবচাইতে যে লাভবানটা হয় সেটা হচ্ছে এতেকাফকারী বিনা টেনশনে সবে কদর তার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আমলটা আমাদের প্রত্যেকের করার দরকার আছে না? আছে কি না? না শুধু নির্দিষ্ট কয়েকজন প্রতি বছর করবে আর আমাদের বসা লাগবে না এমন? জীবনে একবার হলেও এতেকাফে বসার সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। রাসূলের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল মুতাকিফু ইয়াতাকিফু যুনুব। যে ব্যক্তি এতেকাফ করে, এতেকাফকারী সর্বপ্রথম যেই ফজিলতটি লাভ করে, বাহিরে যত গুনাহ আছে ওই লোকটা মসজিদে চলে আসার কারণে ওই 10 দিনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ এতেকাফকারীকে হেফাজত করেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের হিসাব নেবেন, প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ আদায় করবেন। কিন্তু আল্লাহর যে বান্দা রমাদানের শেষ 10 দিন এতেকাফ করেছে, ওই 10 দিনের হিসেব আল্লাহর কাছে সে মুহূর্তের ভিতরে দিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ঘরে মানুষ যখন আসে, সে যদি ইবাদত নাও করে, যতক্ষণ মসজিদে অবস্থান করেছে ইবাদতের নিয়তে, ততক্ষণ ফেরেশতারা তার আমল নামায় সওয়াব লিখতে থাকে, লিখতেই থাকে। সুবহানাল্লাহ। এতেকাফ করলে শুধু গুনাহ থেকে বাঁচে এমন না, হাদিসে আছে ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহর যে বান্দা এতেকাফ করে মসজিদে চলে আসে, আর মসজিদে চলে আসার কারণে সে বাহিরের কোনো নেক আমল করতে পারে না। যেমন বাহিরে থাকলে মানুষকে সালাম দিত, বাহিরে থাকলে 2-4 টাকা গরিব দুঃখীকে দান করত, বাহিরে থাকলে কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করত, মানুষের কল্যাণে কাজ করত, চিকিৎসা সেবা দিত। যত নেক কাজ আছে, এতেকাফকারী আল্লাহর ঘরে ঢুকে যাওয়ার কারণে বাহিরের নেক কাজগুলি করতে পারে না। সুবহানাল্লাহ। কি ফজিলতপূর্ণ একটি আমল। আরেকটি হাদিসে এসেছে, রাসূল বলেছেন, মানে ইতাকাফা আশরাল আওয়াখির মিন রমাদান কানা লাহু কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। আল্লাহর যে বান্দা রমাদানের শেষ 10 দিন এতেকাফ করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা এতেকাফকে গুরুত্ব দিই। এই এতেকাফকে আমরা আমাদের আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হিসাবে গুরুত্ব দেই। আপনি যদি 10 দিন এতেকাফ নাও করতে পারেন, সুন্নাত হচ্ছে 10 দিন। এতেকাফের সুন্নাত কি? 10 দিন করতে পারেন না, অন্তত 1 দিন 2 দিন 3 দিনের জন্য হলেও নফল এতেকাফ করেন, অসুবিধা আছে? এটাতেও অনেক ফায়দা আছে, অনেক লাভ আছে। আপনি তাও পারেন নাই, অন্তত রমাদানের শেষ 10 দিনের যে 5টা বেজোর রাত আছে না? ওই 5টা বেজোর রাতে মসজিদে চলে আসেন, ইবাদত করেন, অন্তত সবে কদর তো পাওয়ার আশা আছে না নাই? সবে কদর পেয়ে যাবেন। মাঝে মাঝে 2-1 দিন মসজিদে অবস্থান করবেন ইবাদতের নিয়তে। মহিলারাও এতেকাফ করতে পারে, মা বোনেরা ঘরের মধ্যে এতেকাফ করবে। স্বামী যদি উপস্থিত থাকে, স্বামীর অনুমতি নিয়ে তারা এতেকাফে বসে যাবে। ঘরের মধ্যে যদি নামাজের জায়গা থাকে, ওই নামাজের জায়গায় মা বোনেরা এতেকাফ করবে। আর যদি নির্দিষ্ট কোনো নামাজের জায়গা না থাকে, তাহলে ঘরের যে কোনো পবিত্র এক কোণে পর্দা সহকারে এতেকাফে বসে যাবে। কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলের স্ত্রীগণও, হাদিসে বলেছেন রাসূলের স্ত্রীগণও এতেকাফ করেছেন। অতএব আমরা যারা এতেকাফ করব, আমরা আমাদের স্ত্রীদেরকে,
আমরা এই দাওয়াতটা দিয়ে দিব। যারা এতেকাফে বসতে চায় এতেকাফে বসার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ।